হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমরাও কিন্তু অনেক 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 ভালো আছি। তো আজ হচ্ছে 1 জানুয়ারি। তো সবার আগে সব বন্ধুদেরকে বলি হ্যাপি নিউ ইয়ার। তোমরা আজকের দিনটা ভালো কাটাও আর আমরা আজকের দিনটা খুব ভালো কাটাই। তো তার জন্য দেখো আমরা এখন রেডি হয়ে গেছি। তো যাবো, আমাদের পাশে একটা মন্দির আছে, তো সেখানেই যাব। তো ভাবলাম বছরের প্রথম দিনটা দুজনে মিলে মন্দির থেকে ঘুরেই আসি। তো ঠাকুরের দর্শন করেছি, তো সেখানেই যাবো। তো তার জন্য এখন রেডিও হয়ে গেছি। এদিকে আমিও রেডি হয়ে গেছি আর এদিকে গৌরও রেডি হয়ে গেছে। আর এখন প্রায় 12টা বাজতে গেল, এখনো 12টা বাজেনি, 12:15 হয়তো বাজে। তো এখন বেরোবো আর সেখানে হয়তো ভিড়ও হবে। তো যাই, যেতে যেতে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দুজনে মিলে বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, তারপরেও আমি সোয়েটার পরে নিয়েছি, কারণ গাড়িতে যাবো তো গাড়ির হাওয়াতে ঠান্ডা ঠান্ডা লাগবে। আর আজকে তো ভেবেছিলাম রোদই উঠবে না, সকালে বেরিয়েছিলাম তখন তো রোদই ওঠেনি, কুয়াশায় ভরা ছিল। আর এখন কিন্তু ভালোই রোদ উঠেছে, তো সেটাও গৌরকে বলছিলাম। তো তারপরে দেখো আমরা কিন্তু মন্দিরে চলে এসেছি। হ্যাঁ, আমরা এসেছি চাকলা মন্দিরে, কারণ চাকলা মন্দিরটা আমাদের বাড়ির কাছ থেকে একটুখানি, তো সেখানে এসেছি। তো ভাবলাম বছরের প্রথম দিনটা একটু মন্দির দর্শন করে যাই, সেই কারণে এসেছি। আর দেখো এখানে কত গাড়ি দেখতে পাচ্ছ, গাড়ি দেখেই বুঝতে পারছো প্রচুর লোকের ভিড়। আর এখানে কিন্তু এই একটা গ্যারেজ না, আরও গ্যারেজ আছে। তো আমরা আগেরবারও এখানেই গাড়ি রেখেছিলাম, তো ওই কারণে বললাম চলো এখানেই গাড়ি রাখো। তো তারপরে দেখো আমি কিন্তু মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি, তো এখনও মন্দিরের ভেতরে ঢুকিনি। তো গৌর ওইদিকে প্রসাদের লাইনে দাঁড়িয়ে পড়েছে, কারণ একটার পর আর প্রসাদের টিকিট দেবে না। তো ভাবছি আগে টিকিটটা কেটে নিই, তো তারপর ভেতরে যাবো, কারণ ভেতরে গেলে আবার বাইরের দিকে আসতে হবে। ওই কারণে ভাবলাম একবারে প্রসাদের টিকিটটা কেটে নিয়েই ভেতরে যাব। আর লাইনটা দেখতে পাচ্ছ, আর আজকে দেখো প্রচুর লোকের ভিড়। আর আজকের দিনটা কিন্তু প্রচুর লোক হয়, অন্য দিনে ফাঁকাই থাকে। আমরা আগেরবারে এসেছিলাম, তাও কিন্তু প্রচুর লোক ছিল। আর এখনও কিন্তু ভেতরে ঢুকিনি, আর এখন কিন্তু ভেতরে ঢুকে পড়েছি। আর এখানে দেখো পুজো দেওয়ার লাইনটা দেখো, কত বড় পুজো দেওয়ার লাইনটা। আর আমরা কিন্তু আজকে পুজো দেবো না, জাস্ট ঠাকুর প্রণাম করব, তারপর একটু ঘুরবো, মানে এখানে প্রসাদটা খাবো, তারপর বেরিয়ে যাব। তো আমাদের কিন্তু মানে প্রণাম করা হয়ে গেছে, তারপরে আমরা কিন্তু চলে এসেছি প্রসাদের লাইনে। তো এদিকে গো টিকিট কেটে নিয়েছে, ও সেটাই দেখাচ্ছে যে আমি এখানে টিকিট কেটে নিয়েছি আর আমরা এখন লাইনে আছি। আর এখানে লাইনটা দেখো, অনেকটা লাইনে দাঁড়ানোর পরে। আর এখানে কি বলতো, একবারে অনেক লোক খাওয়া যায়, ওই কারণে অতটাও লাইনে দাঁড়ানো লাগছে না। তো এখানে লাইনটা মানে ওই মাথা থেকে আবার এই মাথায় আসতে হবে এরকম। তো দেখো মানে ওই মাথা থেকে এই মাথা ঘুরে ঘুরে আবার এই মাথা, মানে তিনটে এরকম লাইন পার করে তারপর যেতে হবে প্রসাদের ওখানে। যখন দেবে তখন বুঝবা। তো ফাইনালি আমরা কিন্তু ভেতরে চলে এসেছি, আর এখানে কিন্তু প্রসাদ খাওয়ার জন্য বসেও পড়েছি। তো দেখো এখানে সিস্টেমটা পুরো মায়াপুরের মতন কিন্তু। তো আমি চারিপাশে ঘুরে দেখছিলাম, আর ফাইনালি দেখো আমাদের খিচুড়ি প্রসাদ কিন্তু চলেও এসেছে। খিচুড়ি সঙ্গে একটা সবজি, আর সবশেষে কিন্তু পায়েস দিয়ে গেছিলো। আর খুব গরম, সেটাই আমি বলছিলাম যে খুব গরম। তো যাই হোক, খিচুড়ি খাওয়া হয়ে গেছে। তো তারপর দেখো মন্দিরের সামনে চলে আসলাম। আর যখন প্রথমে ঢুকেছিলাম, প্রথমে কিন্তু প্রচুর ভিড় ছিল এখানটায়, তো তখন আর ভিডিও করতে পারিনি। আর এখনও দেখো পুজো দেওয়ার লাইনটা এখনও অল্প আছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো তারপরে পুরো মাঠটা একটু ঘুরে দেখছিলাম। তো এখন কিন্তু পুরো ফাঁকা, অনেকটা ফাঁকা হয়ে গেছে। আর প্রথম দিনে ঢুকে তো ভিডিওই করতে পারিনি, আর গৌরকে খুঁজেও পাচ্ছিলাম না প্রথমে। থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন কটা বাজে? 3টে বাজে হয়তো। তো খাওয়া দাওয়া কমপ্লিট, বেরিয়ে যাচ্ছি, জুতো নেবো, তারপর গাড়িটা চলে তো বাড়ি। চলো পরে আবার কথা হচ্ছে। আর প্রচুর ভিড় দেখেছো। তো আমরা এখন মন্দিরের বাইরে চলে এসেছি, আর বাইরের এই জায়গাটা কিন্তু আমার কাছে বেশ লাগছে। আর পুকুরের ওই পাড়টায় দেখো কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে, এই পাড়টায় অতটা লাগায়নি, ওই পাড়টায় অনেক সুন্দর ফুল গাছ লাগিয়েছে। তো সেটা দেখে আমার খুবই ভালো লাগছে, সব গাছে ফুল ফুটে আছে। আর ওই দেখো গৌর ওখানে গাড়ি আনতে গেছে। তারপরে কিন্তু বাড়িতে এসে আর ভিডিও করা হয়নি। আর এটা হচ্ছে রাত্রিবেলার ভিডিও। তো রাত্রিবেলা আমি কিছু পিঠে করেছিলাম। তো পিঠে বলতে দু রকমেরই পিঠে করেছি, এটা হচ্ছে পাকন পিঠে। তো দেখো আমি কিন্তু পিঠেটা করে নিয়েছি, তো করে আমি থালায় রেখেছি। আর এর দিকে কিন্তু আমি তেলের পিঠে করব, সেই কারণে আমি এখানে একটা বাটার তৈরি করে রেখেছিলাম। আর গৌর বাড়িতে নেই, গৌর গেছে কলকাতা ঘুরতে। তো ভাবলাম বছরের প্রথম দিনটা একটু মিষ্টিমুখ করাই যায়। তো আর এই দিকে কিন্তু তেল গরম হয়ে গেছে, আর প্রথমে এই পিঠেগুলো ভেজে তারপর আমি দুধে ভেজাবো। তো এই পিঠেটা খেতে আমার কিন্তু বেশ ভালোই
ভালোই লাগে। আর এটা কিন্তু গৌড়ের খেতেও খুব ভালো লাগে। আর এটা মানে এখন করে রাখবো আর সকালে খাবো, সকালবেলা খেতে খুব ভালো লাগে। তো দেখো এখানে কিন্তু লাল লাল করে আমার পিঠে ভাজাও হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এখানে কিন্তু আমি মানে যে দুধে ভেজাবো সেটা আমি এখানে ফুটিয়ে নিচ্ছি। তো দেখো এদিকে কিন্তু আমার সব পিঠে ভাজা হয়ে গেছে, তো এটা এখন আমি দুধে ভেজাবো। এখানে আমি ভালোভাবে দুধটা ফুটিয়ে নিয়েছি, তো এর মধ্যে এখন সব পিঠে দিয়ে দেবো এক এক করে। আর যে কোনো দুধের জিনিস এটা মানে বাসির খেতে বেশি ভালো লাগে, মানে রাতের বেলা করে সকালে খেতে বেশি ভালো লাগে। তো আমার কাছে তো বেশ ভালোই লাগে যে কোনো পিঠে বলো। তো তোমাদের কাছে কেমন লাগে তোমরা অবশ্যই জানিও। আর এখানে কিন্তু দেখো আমার সব পিঠে দেওয়া হয়ে গেছে, আর আমি এই পিঠেটাকে পাকন পিঠে বলি। তোমরা কে কী বলো অবশ্যই কমেন্টে জানিও। তো তারপরে এখানে কিন্তু যে তেলের পিঠে করবো তার জন্য একটা বাটার তৈরি করে নিয়েছিলাম। তো দেখো এই বাটারটাকে ভালো করে আমি একটু মিক্সড করে নিচ্ছি। তো এটা মানে আধ ঘন্টার মতো আগে আমি বাটারটা তৈরি করে রেখেছিলাম, তো এখন আমি তেলের মধ্যে দিলেই জাস্ট হয়ে যাবে। তো দেখো তেলের মধ্যে দিয়েও দিয়েছি, এটা দেখো জাস্ট ফুলছে। আর সেরকম করে ভালো পারি না, তো যাই পারি সেরকমই মানে করি। দেখো এটা কিন্তু খুব সুন্দর ফুলেছে। তো এইভাবে কিন্তু সবকটাই করে নেব। আর এখানে কিন্তু সবকটা পিঠে আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে দেখো কি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু বেশ হয়েছিল। তো ভিডিওটি এখানেই শেষ করছি। যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটি ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই।